হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাংরেম ক্লাসরুম। আজকে আমরা ক্যালেন্ডারে ডে ফাইন্ড কনসেপ্ট শিখব, যে কোনো কোনো তারিখে কি বার ছিল সেটা আমরা খুব অনায়াসে বের করতে পারবো। তো দেখো কিভাবে বের করব। প্রথমে তোমাদেরকে কিছু কোড মনে রাখতে হবে, যেমন দেখো মান্থ কোড, সেঞ্চুরি কোড আর ডে কোড। এইবার তোমাদের 12 মাসের কোড কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, নাহলে কিন্তু তুমি এইগুলো খুব তাড়াতাড়ি করতে পারবে না। তো দেখো, যদি তুমি কোডটা মনে রাখবে কী করে, দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের কোড কীভাবে মনে রাখবে, দেখো এটা 12 স্কোয়ার 144, মানে কি জানুয়ারি কোড 1, ফেব্রুয়ারি 4 আর মার্চের 4। এবার দেখো এপ্রিল মে জুন এই তিনটে কী করে মনে রাখবে, দেখো 0 2 5 আছে, তো এটা 5 স্কোয়ার, এরকমভাবে মনে রাখবে। আর জুলাই আগস্ট সেপ্টেম্বরে দেখো 6 স্কোয়ার লেখা আছে। আর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে কী লেখা আছে, দেখো 12 স্কোয়ারের সাথে 2 যোগ। ঠিক আছে, তার মানে কি প্রথমটা 12 স্কোয়ার, তারপর একটা 5 স্কোয়ার, তারপর একটা 6 স্কোয়ার, তারপর একটা 12 স্কোয়ারের সাথে 2 যোগ হলো। এই কোডটা তোমাদের মনে থাকলো। এইবার তোমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, এটা অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে। যদি লিপ ইয়ার দেওয়া থাকে, আমি এক্ষুনি বলবো কিভাবে হবে, সেটা তোমাদের বুঝিয়েই বলবো। দেখো লিপ ইয়ার যদি দেওয়া থাকে তখন কী হবে, শুধুমাত্র জানুয়ারি আর ফেব্রুয়ারি কোডই চেঞ্জ হয় লিপ ইয়ারে। অর্ডিনারি ইয়ারের জন্য এটা, আর লিপ ইয়ারে শুধু 0 আর 3, মানে এই জানুয়ারি ফেব্রুয়ারি চেঞ্জ হবে, বাকি যা আছে তাই থাকবে। ঠিক আছে, এবার সেঞ্চুরি কোড তোমাদের মনে রাখতে হবে। সেঞ্চুরি কি, সেঞ্চুরি ইয়ার কাকে বলে আগে তোমরা জেনে নাও। যেমন আমি লিখলাম 1200 একটা সেঞ্চুরি ইয়ার। ঠিক আছে, আমি যদি বলি 1201, তো এই একটা কি, এটা হচ্ছে তোমার নর্মাল ইয়ার, আর এটা হচ্ছে শতাব্দী বর্ষ বলে বাংলায়। ঠিক আছে, 1200, 1300, 1400, 1500, 1600 এইগুলো। যেমন 1900, 2000 একটা শতাব্দী বর্ষ, মানে সেঞ্চুরি ইয়ার। ঠিক আছে, তো এইবার যদি আমি সেঞ্চুরি ইয়ারকে সবসময় মনে রাখবে 400 দিয়ে ভাগ করতে হয়, আর 400 দিয়ে ভাগ করার পর যদি রিমাইন্ডার 100 আসে তখন তোমার কোড হবে 4। যদি 200 রিমাইন্ডার আসে, রিমাইন্ডার মানে অবশিষ্ট, মানে ভাগশেষ, তো তখন 2 হবে, 300 হলে 0, আর 400 অথবা 0 আসলে তখন হবে 6। ঠিক আছে, আর ডে কোড কীভাবে মনে রাখবে, যেমনভাবে তোমরা ছোটোবেলায় ইংলিশে মুখস্থ করতে না, সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে, যেভাবে মনে রাখতে 1 2 3 4 5 6, একদম ওই ক্রোনোলজিক্যাল অর্ডারেই তোমরা মনে রাখবে ওই কোডটা। আমি এক্ষুনি দুটো অঙ্ক করানোর পরে তোমরা বুঝতে পারবে এগুলো কীভাবে করতে হয়, খুবই সহজ। দেখো আমি প্রথমে তাহলে অঙ্ক করা শুরু করছি। এইবার তোমাদের যখন অঙ্ক করবে মোট 5টা আগে দাগ কেটে নেবে। কীভাবে, এরকম 5টা দাগ কাটবে, 2 3 4 আর 5টা, ভালো করে বুঝবে আমি কি বলছি। এইবার তোমরা এই প্রথম ঘরে কি লিখবে, ডেজ। ঠিক আছে, তারপরে ঘরে কি লিখবে, মান্থ কোড। ঠিক আছে, তারপরে ঘরে কি লিখবে, তারপরে লিখবে সেঞ্চুরি কোড। তারপরে কি লিখবে, তারপরে লিখবে অর্ডিনারি ইয়ার কটা আছে, আর তারপরে লিখবে লিপ ইয়ার। ঠিক আছে, তারপরে লিখবে লিপ ইয়ার কটা আছে। কী বললাম বুঝতে পারছো? দেখো কীভাবে লিখবো, দেখো প্রথমে লেখা আছে ডেজ, তার মানে এখানে ডেজ কটা আছে, 21টা, এখানে 21 লিখে দেবো। এবার দেখো মান্থ কোড, এপ্রিলের মান্থ কোড কত, 0, তাহলে এখানে কত লিখবো, 0। ঠিক আছে, এবার দেখো তারপরে বলেছে সেঞ্চুরি কোড। এবার 2025-এর মধ্যে কী আছে, 2000 + 25, ঠিক তো? এবার দেখো এই 2000টা হচ্ছে সেঞ্চুরি ইয়ার, আর এই 25টা হচ্ছে নর্মাল ইয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো 2000কে যদি আমি 400 দিয়ে ভাগ করি তাহলে এটা পুরোপুরি কেটে যাচ্ছে, তার মানে কি 0 আসছে। আর 0-র কোড কত, মানে যদি 0 রিমাইন্ডার আসে তাহলে কোড কত, 6, তাহলে এখানে 6 লিখবো। তোমাদেরকে বোঝাচ্ছি বলে টাইম লাগছে, দেখো পরেরগুলো অত টাইম লাগবে না। এবার দেখো অর্ডিনারি ইয়ার মানে কি, অর্ডিনারি ইয়ার মানে সাধারণ বর্ষ। দেখো 25 বছরের মধ্যে 25টা বছরই কিন্তু সাধারণ বর্ষ, তাহলে এখানে কত লিখবো, 25। ঠিক আছে, আর লিপ ইয়ার কাকে বলে, যে 4 বছর পর যেটা আসে, যেখানে ফেব্রুয়ারি মাসে একটা দিন অতিরিক্ত থাকে, 29 দিন থাকে, মানে বছরের পুরো বছরটা 366 দিনে হয়, তো ওটাকে বলে লিপ ইয়ার। তো 25কে তাহলে লিপ ইয়ার বের করবো কী করে, 4 বছর পর হয়, তাহলে 25কে কত দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করলে 4 6 24, যেটা বাকি পড়ে থাকছে ওটাকে আমরা নেব না। তার মানে এখানে কটা আসছে, 6টা বর্ষ আছে, মানে 2004, 8, 12, 16, 20 আর 24, এই 6টা আসছে। তো এখানে কত লিখবো, 6 হলো। এইবার তারপরে কি করবো, এই 5টা লেখার পরে তারপরে আমি কি করবো, যেখানে 7, দেখো 7 দিনে তো একটা সপ্তাহে, তো যেখানে 7 দিন হয়ে যাবে সেইগুলো কেটে দেবো, দিয়ে বাকি যা রিমাইন্ডার থাকবে রিমাইন্ডার দেখে আমি ডে ফাইন্ড করবো। দেখো কীভাবে, দেখো 3 7 21, তার মানে 21 পুরোপুরি কেটে যাচ্ছে, 0-র কোনো মূল্য নেই, কেটে দিলাম। এবার দেখো 6 আর 6 12, তা 12-র মধ্যে 7 দিন আমি বাদ দিয়ে দিলাম, থাকলো কত, 5। এবার 5-এর সাথে যদি আমি 25 যোগ করি কত হচ্ছে, 30। এবার 4 7 28, দেখো 30-এর মধ্যে যদি 28 দিন তো পুরো চলে যাবে, থাকলো কে, 2 দিন। তারপরে 2 লাস্ট অবশিষ্ট কে বাঁচছে, সব কাটাকাটির পরে 2 অবশিষ্ট থাকছে। তুমি এইভাবে বের করতে পারো, অথবা এগুলোকে যোগ করে 7 দিয়ে ভাগও করতে পারো। তো অবশিষ্ট কে থাকছে 2, তাহলে 2-এ কে আছে, মন্ডে। তার মানে এই যে দিন ছিল 21 এপ্রিল 2025, এই দিন কী বার ছিল, সোমবার ছিল। কি বললাম বুঝতে পেরেছো, এই দিন কী বার ছিল, সোমবার বা মন্ডে ছিল। ঠিক আছে, এবার দেখো এই অঙ্কটা করছি। ঠিক আছে, আমি এটা একটু মুছে দিচ্ছি। দেখো এবার দেখো এই অঙ্কটা কী করে করবে, 14 ফেব্রুয়ারি 2026,
যখনই তুমি জানুয়ারি আর ফেব্রুয়ারি দেখবে তখন কিন্তু একবার দেখে নেবে যে এই ইয়ারটা লিপ ইয়ার আছে না অর্ডিনারি ইয়ার আছে, সাধারণ বর্ষ আছে না লিপ বর্ষ আছে। তো এটা কি সাধারণ বর্ষ আছে, তো সাধারণ বর্ষ মানে কোড যা তাই থাকবে। যদি এটা লিপ বর্ষ হতো তাহলে কিন্তু আমি এই দিকে একটু দেখে নিতাম যে কোড আমার কিন্তু এক ঘর করে কমবে, ঠিক আছে। তো এইবার দেখো, এবার এখানে কি লিখবো, প্রথমে ডে লিখবো, এই যে ডে লিখবো। এবার কিন্তু আমি পুরো লিখবো না, এবার ডাইরেক্ট লিখবো, ডে লিখলাম। এবার ফেব্রুয়ারি কোড কি অর্ডিনারি ইয়ারের 4 লিখলাম, 4, ঠিক আছে, 4 লিখলাম। এবার কি লিখবো, এইবার লিখবো তোমার হচ্ছে সেঞ্চুরি। দেখো 20 সাল মানে 2000-কে 400 দিয়ে ভাগ করলে 0, আর 0 মানে কত, 6, লিখলাম 6। এবার দেখো 26 বছরে 26টাই সাধারণ বর্ষ থাকে, তাহলে 26 লিখলাম। আর এই 26 বছরের মধ্যে একে 4 দিয়ে ভাগ করলে আমি লিপ ইয়ার পেয়ে যাবো। তো 26কে 4 দিয়ে ভাগ করলে কত, 4 6 24, ওই দুটো তো বাদ, তাহলে এখানে কত থাকছে, 6টা লিপ বর্ষ থাকবে, ঠিক আছে, এই 26-এর মধ্যে। তো এবার কী করবো, দেখো 7 দুগুণে 14 পুরো কেটে গেল। এবার কি হচ্ছে 6 আর 6 12 আর 4 16, এবার 16 হলো, তো 16-এর মধ্যে 14, তো 7 দুগুণে 14 কেটে যাবে, আর থাকলো 2। তার মানে কি এই 26 আর 2 কত বানছে, 28। এবার 28কে 7 দিয়ে কাটলে কি পুরোপুরি কেটে যাচ্ছে, তার মানে রিমাইন্ডার কত আসছে, 0। আর 0-তে কি আছে, 7 অথবা 0 রিমাইন্ডার আসলে স্যাটারডে মানে শনিবার। এই দিন কী বার ছিল, শনিবার। 14 ফেব্রুয়ারি 2026 কী বার ছিল, শনিবার। এবার দেখো তারপরে কোশ্চেনটা দেখো, 23 জানুয়ারি 2024 কী ছিল। এবার দেখো প্রথমে কী লিখবো, যা আছে ডে তাই লিখবো, 23। জানুয়ারি কোড কি, এবার যখনই জানুয়ারির দিকে তাকাবো দেখবো ওটা লিপ ইয়ার কিনা। যদি লিপ ইয়ার থাকে তাহলে কি এই কোড লিখবো, আর যদি অর্ডিনারি থাকে এটা লিখবো। তাহলে দেখো এটা কিন্তু লিপ ইয়ার, তার মানে কিন্তু আমি যদি এই কোড লিখি 1 লিখি তাহলে কিন্তু আমার অ্যান্সার ভুল আসবে। তাহলে কি করব, এখানে 0 লিখবো, তাহলে কি হলো +0। এবার কি হচ্ছে 20-র জন্য 6 হবে, এটা তোমাদের করতে করতে অভ্যাস হয়ে যাবে। 20-র জন্য 6 আর 19-এর জন্য, এই যে এখানে যদি 2020 সাল থাকে, মানে সরি 2000 সালের থাকে তাহলে 6 হবে। আর যদি 19 থাকে, দেখো 19-এর জন্য রিমাইন্ডার কত আসবে, 19-এ 300 রিমাইন্ডার আসবে, তখন 0 হবে। এই দুটো মনে রাখবে যে 1900 সালের জন্য 6 হয়, 0 হয়, আর 2000-এর জন্য কী হয়, তোমার 6 হয়। এই দুটো কথা মনে রাখবে, ঠিক আছে, বারবার তাহলে কোড মনে রাখতে হবে না তোমাকে। আর এই দুটোই বেশিরভাগ পরীক্ষায় আসে, মানে এই দুটো সময়ে বেশি আসে। এবার কি হচ্ছে দেখো, এবার 20-র জন্য 6 লিখলাম, এবার 24 লিখলাম, ওকে। এবার এই পুরো 24 বছরে তো 24টা সাধারণ বর্ষই বলবো। এবার এর মধ্যে দেখো 4 দিয়ে ভাগ করবো, 4 6 24, তার মানে এর মধ্যে 6টা আছে, ঠিক আছে। এবার দেখো 23-কে কাটলে 3 7 21, থাকলো কে বেঁচে 2। এবার দেখো 6 আর 6 12 আর 2 14, পুরো কেটে গেল। এবার দেখো 24-এর মধ্যে 21 কেটে গেল, বেঁচে থাকলো কে 3। তুমি যোগ করে 7 দিয়ে ভাগ করতে পারো, আমি তো কেটে কেটে করছি, ঠিক আছে। এইভাবেই তাড়াতাড়ি হবে, ঠিক আছে, এইভাবেই করবে। তাহলে কত থাকলো 3। এবার 3-এ দেখো কী বার আছে, মঙ্গলবার, টিউসডে আছে। তো এই দিন কী বার ছিল, মঙ্গলবার ছিল। 23 জানুয়ারি 2024 মঙ্গলবার ছিল। আশা করি তোমরা এই 3টে অঙ্ক করার পরে আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো। তো তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার কিসে দেবে, কমেন্ট বক্সে।